জগন্নাথ চট্টোপাধ্যায়। আমি এখনও আমি আজকে বিশ্বাস করুন, আজকে আমি ক্ষমা প্রার্থী সেই সমস্ত দর্শকদের কাছে যাদেরকে আজকে আমি ডাকিনি, তার একটাই কারণ, আমি বেশি করে আপনাদের ছজনকে টাইম দিতে চেয়েছি। আমি এখনও বুঝতে পারছি না, আমি নাবালক, আমি একেবারে অশিক্ষিত, আমি জানি না যে কি হচ্ছে। আমি টিম্বাকতুতে থাকতাম, কিন্তু আমি এই দেশে এসে দেখছি যে এমন একটা আইন ছিল এ দেশে যেখানে কানামাছি ভোবো যাকে পাবি তাকে ছো, ইডেন গার্ডেন ছুঁয়ে দিলাম, ওয়াক অফ, সোনার পাথরবাটির মতন বিভিন্ন জায়গা ওয়াক অফ। কি আছে আইনটায় যেটার জন্য এত কিছু হচ্ছে? ময়ূক, আপনাকে ধন্যবাদ। ওয়াকফ কি না আল্লাহর নামে দেওয়া আমার কিছু সম্পত্তি। এই সম্পত্তি সর্বশক্তিমান আল্লাহ তো নিজে তদারক করতে আসেন না। পার্ক স্ট্রিটে ওয়াকফ সম্পত্তিতে হয়ে যাওয়া প্রমোটিংয়ের কাজ তো আর আল্লাহ দেখতে আসেন না। দেখেন কে? দেখেন হচ্ছে আল্লাহর নামে যে মুতওয়ালি বা যে ম্যানেজমেন্ট সিস্টেম রয়েছে তাঁরা। এই বিল কিসের জন্য? এই বিল মূলত সে আল্লাহর কাছে যাওয়া সম্পত্তি আল্লাহর নামে, ওয়াক্ত আল লিল্লাহ আর ওয়াক্ত আল আউলাদ, এই দুই প্রকারের যে সম্পত্তি, অর্থাৎ আমি আমার বংশধরদের ম্যানেজমেন্টে আমার সম্পত্তি আল্লাহর নামে দিয়ে গেলাম, আর আমি আমার সম্পত্তি আমার বংশধরদের নাই আল্লাহর নামে দিয়ে গেলাম। এই দুই প্রকারের ম্যানেজমেন্টের স্বচ্ছতা আনা। এর সঙ্গে কিভাবে ওয়াকফ সম্পত্তি কাজে লাগবে না? মুসলিম সমাজের সামাজিক এবং ধর্মীয় কারণে মসজিদ হতে পারে, শিক্ষাকেন্দ্র হতে পারে, স্বাস্থ্যকেন্দ্র হতে পারে, এতিমখানা চলতে পারে, ইত্যাদি ইত্যাদি নানা কাজ এর মধ্যে চলতে পারে। আর নতুন যে বিল এসছে, সেই বিলের মুখ্য যে 4-5টি ধারা রয়েছে যার মাধ্যমে এত বিবাদ চলছে, তার মধ্যে অন্ততপক্ষে মুসলিম বিদ্বেষের কোনো জায়গা নেই। শুধুমাত্র সরকার 39 লক্ষ একর প্রপার্টি, যা কিনা ভারত সরকারের ডিফেন্স এবং বাকি যে অন্যান্য দপ্তর রয়েছে তাদের সম্পলিত সম্পত্তির থেকেও বেশি, 39 লক্ষ একর। এবং 2013 সালে কংগ্রেসের শেষ আইন আসার পর 21 লক্ষ একর এর মধ্যে সংযুক্ত হয়েছে। এইটা আমার, ওইটা আমার, সব ওয়াকফ হয়ে। তার আগে ছিল 18 লক্ষ একর। এই সম্পত্তির সঠিক ব্যবস্থাপনার জন্য এবং এই যে অস্বচ্ছতা, এই অস্বচ্ছতা দূর করতে সঠিকভাবে ব্যবস্থাপনা হোক, কার আপত্তি থাকতে পারে? এবং অস্বচ্ছতা দূর করার প্রথম কাজ কি না, আমার এই যে 39 লক্ষ একর জমি আমি বলে দিয়েছি আমার ওয়াকফ বলে, তার প্রপার সার্ভে হওয়া দরকার, তার সমীক্ষা হওয়া দরকার। এই সার্ভেতে কেন মুসলিম সমাজের আপত্তি থাকবে? 2, কেন ওয়াকফের ইনহেরিটেন্সে মহিলাদের স্বার্থ বা মহিলাদের ইনহেরিটেন্স, মহিলাদের উত্তরাধিকার সুরক্ষিত নয়? সরকার যদি মুসলিম মহিলাদের উত্তরাধিকার সুরক্ষিত করে, কেন আপত্তি থাকবে? এত লিটিগেশন সারা ভারতবর্ষে 21,618 লিটিগেশন চলছে, মামলা চলছে ওয়াকফ নিয়ে, ওয়াকফ প্রপার্টি নিয়ে ডিসপিউট চলছে। এই 21,618 লিটিগেশনের নিষ্পত্তি হওয়া প্রয়োজন কি প্রয়োজন নয়? ওয়াকফ বোর্ডগুলির, রাজ্য ওয়াকফ বোর্ডগুলির ইন্টারনাল পাওয়ার এতটাই শক্তিশালী যে ওয়াকফ বোর্ড তার নিজের ইন্টারনাল তদন্তে যে কোনো প্রপার্টিকে বলে দিতে পারে, ঘোষণা করে দিতে পারে এটা ওয়াকফ। আর একবার ওয়াকফ ঘোষণা করে দিলে সেই সম্পত্তি না কাউকে গিফট করা যায়, না কখনো বিক্রি করা যায়, না কখনো হস্তান্তর হওয়া যায়। সেইভাবেই ওয়াকফ, টলি ক্লাব, ইডেন গার্ডেন, গড়ের মাঠ, আকাশবাণী ভবন, রাজভবন সব ওয়াকফ। এইরকম একটা পরিস্থিতিতে স্বচ্ছতা আনা দরকার কি দরকার নাই? এই প্রপার্টি যে আল্লাহ, সর্বশক্তিমান আল্লাহর প্রতিনিধিরা ম্যানেজ করছেন, তাদের যথাযথভাবে তারা ভাড়ার টাকা জমা দিচ্ছেন কিনা, প্রপার্টি জমা দিচ্ছেন কিনা। এত বড় প্রপার্টি থেকে সরকারের রেভিনিউ মাত্র 200 কোটি টাকা। এই সম্পত্তির প্রপার ব্যবস্থাপনা এবং সিএজি অডিট হওয়া দরকার কি দরকার নেই? এবং আরও কিছু বিষয় যা রয়েছে পরবর্তীকালে আমি বলবো, কিন্তু দেখুন কয়েকটি প্রশ্ন আমার রয়েছে যে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে ওয়াকফ নিয়ে নানা অনিয়মের অভিযোগ উঠেছে, কিন্তু পশ্চিমবঙ্গ হচ্ছে এমন একটি রাজ্য 1997 সালে তৎকালীন কংগ্রেসের পরিষদীয় দলনেতা অসিত রঞ্জন সিনহার দাবিতে পশ্চিমবঙ্গ সরকার এখানে একটি জুডিশিয়াল এনকোয়ারি করেছিলেন জাস্টিস গীতেশ রঞ্জন ভট্টাচার্যের নেতৃত্বে। এবং সেই এনকোয়ারি কমিশনের নিরীক্ষে তার প্রাপ্ত ফলের ভিত্তিতে তৎকালীন স্পিকার তার ঘনিষ্ঠ 2-3 জনের শাস্তির বিধান হয়েছিল। এবং 1998 সালে তৃণমূল কংগ্রেস তৈরি হওয়ার পর তৃণমূল কংগ্রেস এই জুডিশিয়াল কমিশনে সন্তুষ্ট ছিলেন না, তারা সিবিআই তদন্তের দাবি তুলেছিলেন। সম্ভবত ভারতবর্ষের একমাত্র রাজ্য যেখানে ওয়াকফ কেলেঙ্কারি হয়েছে, যা নিয়ে বিচার বিভাগীয় কমিশন হয়েছে এবং যা নিয়ে তৃণমূল কংগ্রেস সিবিআই তদন্তের দাবি করেছে। কিন্তু আমি বাসুদার কাছে যেতে চাই। বাসুদা বাম নেতা, বাসুদা মুক্তমনা, বাসুদার কাছে আমার প্রশ্ন একটাই
কিসের জন্য এই অ্যাজিটেশন? মানে নরেন্দ্র মোদীকে আপনারা ঘৃণা করতে পারেন, হেট করতে পারেন, কিন্তু অ্যানার্কিকে কেন আপনারা ভালোবাসছেন? কারণটা কি? আপনার সময় শুরু 3 মিনিট, তারপরে আমি আপনাকে প্রশ্ন করব। না, প্রথমত দু একটা জিনিস বলা দরকার। ওয়াকাফ কি ইত্যাদি কি হচ্ছে না হচ্ছে, এর চেয়েও বড় একটা বিষয় হচ্ছে হঠাৎ ওয়াকাফ নিয়ে এত মানে এত সোর্স তৈরি কেন, এত চিৎকার চেঁচামেচি কেন? তার কারণ হচ্ছে কারণ একটাই সেটা হচ্ছে এই যে আদানি আম্বানি এদেরকে আছে, জমি টমিগুলো তুলে নিয়ে এদেরকে দিয়ে দিতে হবে। চুরি চামারিটা না করলে মানে একটা সরকার, একটা গভর্নমেন্ট যার পিএম কেয়ারস এর কোনো সময় বলে নি, যার পিএম কেয়ারস এর কোনো হিসেব নেই, অডিট হয় না, হ্যাঁ, একটা মানে অবস্থা তৈরি হয়েছিল যে রাজ্যে একটা তোলাবাজের সরকার চলে আর কেন্দ্রে একটা দাঙ্গাবাজের সরকার চলে। এখন ঘটনা যেটা দেখলাম, কেন্দ্রের দাঙ্গাবাজের সরকার তোলাবাজিটাও করে, চুরিচামারিও করে এবং যাচ্ছে তাই ভাবে করে। বিজেপি হিন্দু মুসলিম করে তার কারণ আদানি আম্বানির টাকাটা খেতে হবে। আচ্ছা, এটা হচ্ছে মূল বিষয়। কাউন্টারে আপনার সেই জায়গায় দাঁড়িয়ে না, 1 মিনিট শেষ করতে দিন। 1 মিনিট 45 সেকেন্ড আছে, কিন্তু আমি 1 মিনিট 30 সেকেন্ডে এখন অবধি আমি বুঝতে পারলাম না যে সেই জায়গায় এমন কি আছে যার জন্য আপনারা প্যালেস্টাইনের পতাকা নিয়ে রাস্তায় নামছেন। আপনারা কি প্যালেস্টাইনে যাবেন? খুব পরিষ্কার বিষয় যেটা মাথায় রাখতে হবে, পরিষ্কার বিষয় যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে এই যে ওয়াকাফ যে বিষয়টা রয়েছে, এটা একটা অটোনোমাস ইনস্টিটিউশন আন্ডার দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, বাট নট আন্ডার এনি গভর্নমেন্ট। মানে সরকার এবং আসল বিষয়টা হচ্ছে আপনারা তো কনস্টিটিউশনটাই মানেন না, কনস্টিটিউশনটাই তুলে দিতে চান। সেই কারণে একটা কনস্টিটিউশনাল ইনস্টিটিউশন আর গভর্নমেন্ট ইনস্টিটিউশন, এই দুটোর মধ্যে যে তফাৎ আছে এইটা বোঝার জায়গাতেই আপনারা নেই। তার কারণ আপনাদের ওই আদানি আম্বানির পয়সাটা খেতে হবে, যে কারণে যেভাবেই হোক না কেন গভর্নমেন্ট প্রায় বুলডোজার চালিয়ে যে সমস্ত কনস্টিটিউশনাল প্রভিশনগুলো রয়েছে, যে পার্সোনাল ল রয়েছে, সেগুলোকে দুমড়ে মুচড়ে চলে যেতে হবে এবং গিয়ে এই ওয়াকাফ বোর্ডের যে অটোনমিটা আছে সেই অটোনমিটাকে যেভাবেই হোক ধ্বংস করে দিতে হবে। আরেকটা জায়গা সেটা হচ্ছে, আপনি নদিয়া জেলায় বছর আগের কথা, পলাশিপাড়ার এক বৃদ্ধা মহিলা, তিনি শ্মশান ছিল না এলাকায়, শ্মশানের জন্য জমিদান করেছেন, কবরস্থান ছিল না এলাকায়, কবরস্থানের জন্য জমিদান করেছেন। আজকে যে নতুন আইন তৈরি হচ্ছে সেখানে কিন্তু সেই মহিলা কবরস্থানের জন্য জমিটা দান করতে পারবেন না। কেন পারবেন? অর্থাৎ না, পারবেন না। তার কারণটা হচ্ছে ওখানে পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে এটা কারা শুধুমাত্র এটা আসতে পারবে, একমাত্র যাকে প্রমাণ করতে হবে হি অর শি ইজ আ প্র্যাকটিসিং মুসলিম। হি অর শি ইজ আ এখন আমি প্র্যাকটিসিং মুসলিম নাই হতে পারি, আজকে প্র্যাকটিসিং মুসলিম নাই, ওই ভদ্র মহিলা কিন্তু ধর্মপ্রাণ মহিলা, তিনি হিন্দু। কনভার্ট করেছিলেন তাকে? না, কনভার্ট হয়েছিলেন কি? ঘটনা হচ্ছে এই ভদ্র মহিলা কি কনভার্ট হয়েছিলেন? কোনো কনভার্ট হওয়ার বিষয় নয়, তাহলে একেবারে না, এখানে তো লেখা আছে 5 বছর যদি কেউ 5 বছর, এই যে অদ্ভুত কথা, এটা কি 5 বছরের মধ্যে কনভার্ট হয়েছিল? না, 5 বছরের আপনি অ্যাড্রেসটা একটু দিন না। মুসলিম, আপনি ওয়াকাফের টেনেটটাই বুঝতে পারেন না, আপনি ওয়াকাফ দেওয়া যায় না হবে। আসল ঘটনাটা আপনি মুসলিম না হলে ওয়াকাফ করতেই পারবেন না, আপনার আল্লাহর ওই যে না, এইখানে আল্লাহর প্রতি বিশ্বাস না থাকলে আপনি ওয়াকাফ ঘোষণা করতে পারেন না। সমস্যাটা হচ্ছে এই জায়গায়, আপনার জন্য ডিবেটে যিনি লড়ছেন তিনি বলে দিন। ওয়াকাফ পরিচালনা করবে যারা, ওয়াকাফ পরিচালনা করবে তারা, সেটা হচ্ছে মুসলিমরাই পরিচালনা করবে, কারণ ইট ইজ অ্যান ইনস্টিটিউশন। পরিচালনা নয়, সম্পত্তিও আপনি আল্লাহর প্রতি ফেথ না থাকলে আপনি ওয়াকাফ দিতেই পারেন না। নট অলওয়েজ আল্লাহর নামে দিতে হয়, আপনি আল্লাহকে ফলো না করলে আপনি দিতেই পারেন না। আমি যারা দেখছেন তাদের আজিজনটা, আমি ধর্মনিরপেক্ষ, আমি কি ওয়াকাফ বোর্ডের মেম্বার হতে পারবো? যদি না হতে পারি তাহলে কিন্তু নতুন বিতর্ক। আপনার রাষ্ট্রীয় ইনভলভমেন্ট ধর্মের ক্ষেত্রে থাকবে না, এই জায়গা থেকে ধর্মনিরপেক্ষতার জায়গাটাকে দেখা হয়। আপনি পুরো বিষয়টাকে গোল গোল করে ঘুরিয়ে অন্যদিকে নিয়ে যাচ্ছেন, বিষয়টা তা নয়। আর শুধু তাই নয়, এবার মুসলিম প্রতিনিধিত্বের যে জায়গাটা ছিল সেই মুসলিম প্রতিনিধিত্বের জায়গাটা কিন্তু আক্রান্ত হয়ে যাচ্ছে। ওয়াকাফ সংশোধনী বিল আনার কারণ একটাই, সেটা হচ্ছে যেভাবে হোক জমিগুলোকে তুলে দিতে হবে আদানি আম্বানির হাতে, কিছু কাট মানি খেতে হবে। আমি 30 সেকেন্ড, আপনার প্রধানমন্ত্রী এবং আপনার প্রধানমন্ত্রীর দল কিছু কাট মানি খাবে। হয়ে গেছে। আপনার বক্তব্য তো গ্রহণ করা হলো। আমি জগন্নাথ দা, আপনি 30 সেকেন্ড বলছিলেন, তারপর আমি মানুষদের কাছে যাব। যে প্রশ্নটি আসছে যে অমুসলিমদের হাতে কেন চলে যাচ্ছে, আমি একদম উদাহরণ দিচ্ছি। ওয়াকাফ অর্থাৎ যে ট্রাস্ট, আমাদের দেবত্ব ট্রাস্টের মতো, সেখানে কোনো অমুসলিম থাকছেন না, না, একদমই নয়। কিন্তু ওয়াকাফ ম্যানেজ করার জন্য যে বোর্ড বা কাউন্সিল,
তাতে অমুসলিম থাকলে আপত্তি কোথায়? কিন্তু দিয়ে শবরীমালা দলিত হোক বা সাধারণ মানুষের যে শবরীমালা হোক বা অধিকার তিরুমালা তাদের হোক যে বা যা জমি কিছু জমা হোক, সেগুলোকে দখল করে চ্যারিটি যেভাবে কমিশনার আদর ক্যান বি এ মুসলিম। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।